বন্ধুরা, অনেক দিন তোমাদের কাছে আসি না। দেখো, আমি চিকেনের পিং পং বল বানিয়েছি। এই চিকেন নিয়েছি, তোমাদের আগেই বলেছি রবিবারে চিকেন আনলে আমি একটু বেশি করে আনাই, তার মধ্যে থেকে বোনলেস তুলে রাখি। এর মধ্যে এক কড়ের মতো একটু আদা কুচি দিলাম, 5-6 কোয়া রসুন দিলাম, ধনেপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর একটা ছোট টমেটো বীজ টিজ ছাড়িয়ে শুধু মানে শাঁসটা দিলাম, খোসাটা। এই দেখো, দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতো দেবো, একটু ময়দা আর একটু চালের গুঁড়ো দেবো, তাহলে একটু মানে মচমচে টাইপের হবে। দিয়ে সব মিশিয়ে নেবো, আর একটু সামান্য পরিমাণে 1-1.5 চামচের মতো তেল দেবো, দিয়ে মাখিয়ে নেবো, তাহলে হাতের মধ্যে লাগবে না জিনিসটা। এই দেখো, সব পরপর দিয়ে নিচ্ছি। দিয়ে আমি করব। অনেক দিন তোমাদের সামনে আসি না, রান্নাবান্না দেখানো হচ্ছে না তেমন করে, কাজে খুব ব্যস্ত। তারপরে তোমাদের দাদারও খুব শরীর খারাপ, মানে এটা সেটা খায় না, রান্না খুব মানে হালকা পাতলা করা হচ্ছে, কি দেখাবো ভাবছি। আর একটু সোয়া সস দিয়ে নিলাম। এই দেখো, দিয়ে ভালো করে মেখে এটা মিশিয়ে নেব, নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করব। দেখো, তোমরাও পারবে। এর আগেও চিকেনের আমি অনেক কিছু রেসিপি দেখিয়েছি, এটাও সোজা একদম। এবার আমি হাত লাগাচ্ছি, হাত না লাগালে হবে না বলগুলো তৈরি করা। দেখো, মিশিয়ে নিয়ে এই যে ছোটো ছোটো বলের আকারে তৈরি করছি। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, সবগুলো করে নিয়ে তারপর দেখা যায়। দেখো, সবগুলো হয়ে গেছে। এবার তেল গরম, সর্ষের তেলে ভাজবো আমি এটা। এই দেখো, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। সাদা তেল আর সর্ষের তেলের মধ্যে তেমন ফারাক নেই, কিন্তু এইসব ভাজাপুরি একটু সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে, চিকেন টিকেনের আইটেম তো। দেখো, এইবার এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে যেমন বড়া ভাজা হয় সেরকমই করে নেব। করে নিয়ে পরিবেশন করব, সন্ধ্যেবেলা টিফিন হয়ে যাবে। ছেলে বলছে, মা তুমি অনেক দিন ধরে কিছু করো না, তুমি একটা কিছু মানে রান্নাও দেখাও না, তোমার বন্ধুবান্ধবরা সব কিন্তু রাগ করবে, তুমি একদম চ্যানেলটা অফ করে দিচ্ছ। তো আমি চল আজকে এটাই দেখাই। এই দেখো, বলো, ভাজা হয়ে গেছে। দেখে কি মনে হচ্ছে বলো তো? তালের বড়া মনে হচ্ছে না তোমাদের? না, এটা চিকেনের পিং পং বল। এবার আমি সাজিয়ে দিচ্ছি ছেলেকে, কী দিয়ে খাবে দেখো। একটু কাসুন্দি দেবো, আর একটু টমেটো সস দেবো। তোমরা চাইলে ধনেপাতার চাটনিও খেতে পারো, আর তার সাথে একটু শসা আর পেঁয়াজ দেবো। এই দেখো, পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে দিলে ভালো লাগে জিনিসটা। তাই তোমরা সবাই আমার সাথে থেকো। আমি কিন্তু মানে রান্না ছাড়ছি না, মানে চ্যানেলটা চালাবো, কদিন একটু অসুবিধা আছে তাই। এই দেখো,